বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা। সত্যি 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। তো দেখতে পাচ্ছি এই স্থানে কিন্তু রঙের কাজকর্ম চলছে, ফোমের উপরে রঙের কাজকর্ম চলছে। উদ্বোধন কবে? তো দেখো একদম ক্লোজ থেকে যদি তোমাদেরকে দেখাই তাহলে সরস্বতী ঠাকুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে এবং সাজসজ্জার রঙের কাজ কিন্তু চলছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে দুর্দান্ত একটি ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সকলের সামনে হাজির হলাম। বন্ধুরা বলে রাখি, 2025 সালের সরস্বতী পূজায় তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা। হ্যাঁ, যার উচ্চতা হতে চলেছে 111 ফুট উচ্চতার। সেটা কোথায় তৈরি হচ্ছে, এই স্থানে তোমরা কিভাবে আসবে, উদ্বোধন কবে, এই সমস্ত তথ্য নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটা। খুবই ইন্টারেস্টিং হবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদিও বা আগের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তখন কিন্তু মাতৃ প্রতিমা শোয়ানো ছিল, এখন কিন্তু সম্পূর্ণরূপে দাঁড়িয়ে গিয়েছে। সেই সমস্ত দৃশ্যই তুলে ধরবো, চলো শুরু করা যাক। তো এই হচ্ছে বন্ধুরা বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে ঢোকার গেট। এখানেই দেখতে পাচ্ছি সবার আগে কিন্তু এই স্থানে লাইটিংয়ের যে গেটটা তৈরি হবে বা ব্যানারের যে গেটটা তৈরি হবে, সেই গেটের কাজকর্ম কিন্তু এখানে এই স্থানে চলছে। আর আস্তে আস্তে যদি ভেতরের দিকে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, এখানে কিন্তু দেখতে পাচ্ছি জোর কদমেই মোটামুটি সরস্বতী পুজোর কাজকর্ম চলছে। আর এই পাশে কিন্তু সরস্বতী ঠাকুরটা রয়েছে, আমি একটু সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো। বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পুজোর জায়গাটা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে দর্শনার্থীদের যদি ভিড় হয় তাহলে এই অনেকটা জায়গা জুড়ে কিন্তু সকলে দেখতে পারবে, কোনোরকম কোনো অসুবিধা হবে না। যেহেতু অনেক ভিড়ভাড়টা হবে সেই কারণে কিন্তু এখানে এরকম দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। আর তোমাদেরকে একদম ওই পাশে মাঠের ভেতরে গিয়ে দেখাবো যে কীরকম কী প্রস্তুতি চলছে সরস্বতী ঠাকুরের। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে, এই ব্যারিকেডটা পার করে আমি কিন্তু এই মুহূর্তে ভেতরের দিকে প্রবেশ করলাম, মানে একদম পূজা প্রাঙ্গণের একদম সামনেই। আর এখানে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের কাজ কিন্তু এই মুহূর্তে এতটাই সেজে উঠেছে, কতটা বড় দেখতে পাচ্ছি, 111 ফুট উচ্চতার। সমস্তটা ইন ডিটেলসে তো দেখাবোই, কিন্তু তার আগে একটু ব্যানারটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এখানে লেখা রয়েছে বিগেস্ট সরস্বতী অ্যাট বাটানগর। সত্যি 111 ফুটের প্রতিমা, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। হ্যাঁ সত্যি কথা, একদম দেখতে পাচ্ছি বাটানগরের সরস্বতী কিন্তু সবার উঁচু। এরকম সরস্বতী ঠাকুর কিন্তু আমরা এখনো পর্যন্ত কোথাও দেখিনি। দেখো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে কারুকার্যের বা শাড়ির বেশ কিছু পার্ট, সেই পার্টগুলো কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে এরকম দড়ি দিয়ে, দেখাতে পারছি। আর এরকম দড়ি দিয়ে কিন্তু এখানে টানা দেওয়া হয়েছে যাতে করে একটা সাপোর্ট দিয়ে এগুলো কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। খুবই কষ্টজনক একটা কাজ কিন্তু এনারা তুলে ধরছেন আমাদের সকলের সামনে। তো দেখো একদম ক্লোজ থেকে যদি তোমাদেরকে দেখাই তাহলে সরস্বতী ঠাকুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়েছে এবং সাজসজ্জার রঙের কাজ কিন্তু চলছে। বেশ কিছুদিন আগে যে ব্লগটা আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম তখন কিন্তু সরস্বতী ঠাকুরের লোহার স্ট্রাকচার থেকে শুরু করে বেশ কিছু কাজকর্ম কিন্তু নিচের পার্টে আগে এই স্থানে তৈরি হচ্ছিল। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছি যে গাড়িটা রয়েছে, এই গাড়ির মাধ্যমে কিন্তু উপরের দিকে তোলা হয়েছে। তো সেই তোলার ভিডিও আমি করতে পারিনি, কিন্তু এখন তোলার পরে যে পরিস্থিতি আমরা দেখছি জাস্ট অপূর্ব, অতুলনীয় হয়েছে মূর্তিটি আর কি। আর এই মুহূর্তে দেখাতে পারছি ক্লোজ থেকে একদম, এখানে কিন্তু রঙের কাজ চলছে, যে কারুকার্যগুলো রয়েছে মানে নিচের পার্টে বেশ কিছু কারুকার্য রয়েছে, সেখানে কিন্তু রঙের কাজকর্ম চলছে। আর হ্যাঁ বলে রাখি, এই যে সরস্বতী ঠাকুর বাটানগরে 111 ফিটের সরস্বতী ঠাকুর তৈরি হয়েছে, তা কিন্তু পুরীর রথের যিনি সেবায়িত, মানে পুরীর রথ যিনি তৈরি করেন, তিনি কিন্তু এখানে এসে স্বয়ং নির্মাণ করেছেন এই ঠাকুর। যে কারুকার্যগুলো রয়েছে এখানে যে দেখতে পাচ্ছি ফোম এবং থার্মোকল দিয়ে যে কারুকার্যগুলো করা হয়েছে সেগুলো কিন্তু তিনি নির্মাণ করেছেন, রথের সেবায়িত নির্মাণ করেছেন। এবং একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু রয়েছে হাঁস, আর উপরে দেখতে পাচ্ছি আরও একটি হাঁস রয়েছে। তো সমস্তটা যখন সেজে উঠবে পুরো লাইটিংয়ের মাধ্যমে কিন্তু সমস্তটা অপারেট করা হবে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আর এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো হয়তো লাইটিংয়ের জন্য তৈরি করা হচ্ছে, লাইটিং সেট আপের জন্য আর কি। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর কি, জাস্ট ওয়াও লেভেলের হয়েছে জিনিসটা। বাটানগরে 111 ফুটের সরস্বতী প্রতিমা। এবার দেখো আমি একদম আরও কাছে চলে এলাম মণ্ডপ বা প্রতিমার। তো দেখতে পাচ্ছি এই স্থানে কিন্তু রঙের কাজকর্ম চলছে, ফোমের উপরে রঙের কাজকর্ম চলছে। আর এই রয়েছে আমাদের মা বাগদেবী আর কি। তো এই হচ্ছে সমস্ত কাজকর্ম কিন্তু এই স্থানে বেশ জোর কদমেই চলছে, যেহেতু সরস্বতী পুজোর আর বেশি দিন দেরি নেই।
প্রতিমার মুখমণ্ডল থেকে একদম বডি থেকে শুরু করে একদম পা অবধি, আর পা থেকে মুখমণ্ডল অবধি সমস্তটাই বিনা থেকে শুরু করে এখানে এই বাহন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তৈরি হয়েছে লোহার স্ট্রাকচারের ওপরে চট দিয়ে, তার উপরে কিন্তু কালার করে এবং তার উপরে প্লাস্টার অফ প্যারিস এরকম কিছু জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে এবং তারপরে কিন্তু ফোমটোম এগুলো ব্যবহার করা হয়েছে। তো আর নিচের অংশে যে স্থানে মানে মণ্ডপ আকারে ব্যবহার করা হয়েছে, মণ্ডপের উপরে দাঁড়িয়ে রয়েছে সেই স্থানে এই জায়গাগুলো যেখানটা আমি দেখাচ্ছি এটা কিন্তু প্লাই দিয়ে নির্মাণ করা হয়েছে। তো যাই হোক, মোটামুটি বাইরের অংশ কীভাবে কি সেজে উঠছে সেটা তো তোমাদেরকে দেখালামই। আর এই পাশে বলে রাখি, এই পাশে এখানে কিন্তু আরও বেশ কিছু ফোমটোম রয়েছে, সেগুলোও কিন্তু ইউজ হবে এই প্রতিমা তৈরির কাজে আর কি। আর চলো প্রতিমার ভেতরের অংশ, অর্থাৎ এটা কিন্তু একটা মণ্ডপ হিসেবে এই প্রতিমাকে মানে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমাকে ব্যবহার করা হয়েছে এবং এই মণ্ডপের ভেতরে ঢুকে কিন্তু আরও একটা সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ঢোকার রাস্তা বা বেরোনোর রাস্তা, দুটো রাস্তা রয়েছে, ওই পাশে আরও একটা রাস্তা রয়েছে, মানে একটা দিয়ে ঢুকতে হবে একটা দিয়ে বেরোতে হবে, এরকম হয়তো হতে পারে। তো দেখা যাক ভেতরের দিকে ঢুকে কি দেখাতে পারি তোমাদেরকে। ভেতরের অংশে এসে যতটা আমি যা বুঝলাম, তো একটা সাইড দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে আর একটা সাইড দিয়ে এইখানে থাকবে কিন্তু প্রতিমা। দেখতে পাচ্ছি প্রতিমার কাজ কিন্তু এই মুহূর্তে এখানে চলছে, তো এই প্রতিমা দর্শন করে কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই যে কীরকম কী কাজ চলছে এখানে। তো দেখো, শিল্পী কিন্তু এখানে মন দিয়ে প্রতিমা নির্মাণের কাজ করছেন, যেহেতু পুজো একদম দোরগোড়াতে চলে এসেছে, তো এতটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কিন্তু মণ্ডপের একদম ঠিক ব্যাক সাইডে চলে আসলাম। আর ব্যাক সাইডে আসা মাত্র এখানে কিন্তু আরও একটি ব্যানার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখিয়ে রাখি এখানে যারা আর কি এই পুজোটা করছেন তাদের যে কমিটির নাম, সেই কমিটির নাম হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড বাটানগর স্কোয়াড, ইনভাইটেড বাই গোপাল সাহা, কাউন্সিলর উনি, ওয়ার্ড নাম্বার 34 এটা আর কি। আর এখানে দেখিয়ে রাখি বেশ কিছু ফোমের কারুকার্যের কাজ চলছে, কাছে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। মহান যজ্ঞ কিন্তু একদম চলছে জোর কদমেই। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6টার পরে কিন্তু উদ্বোধন হবে। সমস্তটা কিন্তু একটা লাইটিং অপারেটের মাধ্যমে দেখানো হবে। তোমরা অবশ্যই আসো। এখানে কিভাবে আসবে বলে রাখি, তোমরা এখানে কিন্তু হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট বাস রয়েছে, সেই বাস ধরেও চলে আসতে পারো, অথবা নিয়ার বাই রেলওয়ে স্টেশন হচ্ছে নুঙ্গি স্টেশন। নুঙ্গি স্টেশন থেকে কিভাবে কি আসতে হবে না হবে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, রুট গাইডলাইনটা, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো সেই ভিডিওর, অবশ্যই দেখো। এছাড়া গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করেও কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে নুঙ্গি স্টেশন থেকে। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। আর উদ্বোধনের দিন তো আমি অবশ্যই থাকছি, তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো, ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সকলকে সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা জানাই।